তো এই হিন্দুদের কথা বলতেছিলাম, দেখেন না বাউলরে গ্রেপ্তার করছে কিছু মুসলমান সাধু বুদ্ধিজীবী, বাউলদের পক্ষে আবার হুমকি দিচ্ছে এই মোল্লাতন্ত্র জঙ্গিবাদদেরকে গ্রেপ্তার করতে হবে। এই বেটা, এদেশ চরমনায় পীরের দেশ, এদেশ মুফতি আমিনের দেশ, এই দেশ আল্লাহওয়ালাদের দেশ, এই দেশ রাম বাম চ্যাটার্জিদের দেশ নয়। কারে হুমকি দেশ? ওয়াটওয়ালা জটওয়ালা এদের পক্ষ হইয়া আলেমদের বিরুদ্ধে কথা কস, তোতা বোতা হয়ে দেবো গা, কথা কয় না। সামনের বাইরে চুপ থাকেন, পিছনে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। কেউ ঘুমায় গেছেন গা, বালি চাই না দিতা, পিছনের না একটু আওয়াজ দিয়ে কোন তো আল্লাহু আকবার। ইনশাল্লাহ দেখা হবে পরমর্শদ্দি মাদ্রাসার মাঠে, ইনশাল্লাহ বলেন। দেখা হবে বারোইপাড়া ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আজকে এখানে যতটুকু বলি এটার মেকআপ পাবেন ওই দুই মাদ্রাসায়। আউল বাউল নাউজুবিল্লাহ মিন যালিক একটা গান আছে না, সময় গেলে সাধন হবে না রে মন, সময় গেলে সাধন হবে না, আছে না? এটার অর্থ কি জানেন? জানেন না। অনেকে মনে করে লালন তো ভালোই কথা কইছে, সময় গেলে সাধন হইব না। অনেকে মনে করো যে এটার অর্থ সময় থাকতে ইবাদত করো, নাহলে পরবর্তীতে হইব না। না, আপনি কবি শামসুর রহমানের বই পড়ে দেখবেন, বাউলের বইয়ের মধ্যে লেখা আছে সময় গেলে সাধন হবে না। এর অর্থ হইল যৌন আকাঙ্ক্ষা ওটা মাত্রই তুমি আমার কাছে আইয়া পড়ো, পরে আর পাইতা না। এইটা হলো গানের মূল অর্থ। ধোকা দিয়া বোকা বানায় রাখছে লালন, আমরা এটা টেরই ভাই নাই। আবার কয়, ওরে আমিও সুধা যদি তুমি করো পানি, অমিয় সুধা কোনটা? মহিলাদের যে ঋতুর চাপ হয় এইটা, এবং পায়খানা এবং পেশাব, এই তিনটারে এক জায়গায় করে, এবং ছেলেদের মেয়েদের বীর্য এক জায়গায় করে, এটাকে বলে প্রেম পাতা। এইটার নাম রাখছে হেরা অমিয় সুধা। বাউল, বাউলের লেগে এত ভাগল আপনারা? বাউল গো কি লেগে দরতাছে? আরে এতদিন হেরা যে ভাব করছে, এখন এটার খেসারও থেকে কপালে আয়া পড়ছে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, ওই জায়গায় কি কোনো কিছু হইতেছে? এই যে এই জায়গায় তুমি কি মোবাইল নিয়ে ব্যস্ত আছো বাবা? না না, তুমি না, আমনে না, এই যে আমার এই ছাত্র বাইরে কইতেছি, এই যে মুখটা বাইন্দা রাখছো, সবুজ রুমাল হ্যার দিকে চাই রয়েছে কি লেগে? হ্যাঁ, মোবাইল টিপাইতেছে। ভালো না লাগলে মাথা সাথে হইয়া থাকা বাবা, নবীয়া বেদবি করো না, কথা কয় না। মাদ্রাসার ফোলাবানগোর মধ্যে একটা খাইচ্ছ ঢুকে গেছে গা, যে ফোলাবান দেখবেন বেয়াদব, হ্যার ওস্তাদরা এরম বেয়াদব। বাপ ভালো হইলে ফোলা ভালো হয়, আর ছাত্র ভালো হইলে, শিক্ষক ভালো হইলে ছাত্র ভালো হয়। আর ইদানিং দেখবেন কিছু শিক্ষকদের মধ্যে ছাত্রদেরকে ওয়াজি করে, বক্তা গো দাম নাই, বক্তা গো দাম আছে না নাই? আরে ভাই, বক্তা করবো বক্তাগিরি, তুমি কিতাব পড়াইবা, সবাই যদি কিতাব পড়ায় তা মাডার মানুষের ওয়াজ করবো কেন? ঠিক না ভাই? উচিত ছিল তার ছাত্রদেরকে বলা, বাবা সে আলেম কিনা, তার মজলিসে যাইবা, কোন কথার দ্বারা আল্লাহ তাআলা বিবেকের দরজা খুলে দিবে এটা আল্লাহ ভালো জানে। যাইবা বাবা, যাইবা যাইবা বড়দের মজলিসে যাইবা বাবা। আমরা বড়দের মজলিসে যাইয়া এইভাবে শিখছি, কিন্তু এখনকার পোলাপান হইল হের দিকে আমি কম জানি। হের বাহেরে আমি পড়াইছি, মনে করেন হের দাদাও বাটন মোবাইল আমার ওয়াজ শুনে খেত কামায়, মানে খেত হাক তুলছে। হের নাতি আমারে দেখল ফাঁসাবে, আর মুখ বেশকি দেয়, নাফিতের ঘরে নাফিত, কথা কয় না। এই হইল অবস্থা।
আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আবার বলেন আমিন। বাউল, আমি একটা কথাই বলতে চাই, বাউলদের কোনো ফাউল গান বাংলাদেশে আর চলবে না। আর লালন কোনোদিন ধর্মের আধ্যাত্মিক গুরু হতে পারে না। মুসলমানদের আধ্যাত্মিক হওয়ার কেবলমাত্র হক্কানি রব্বানি আউলিয়া কেরাম, উলামায়ে কেরাম। তাহলে স্লোগান হবে, বাংলার জমিনে বাউলের ফাউল গান চলবে না, চলতে দেওয়া যাবে না। বলেন, বাংলার জমিনে বাউলদের ফাউল গান চলতে দেওয়া যাবে না, চলতে দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে সহিবুদ দান করেন। এবার আসেন, আবার ঘুরে ফিরে আসি মুরগির কথাটা মনে আছে? পরে বলি, আমি কথাটা আপাতত জমা রাখলাম। মুরগি কয় দিকে জানি? ক্রিক 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 কয়টা হইল? হ্যাঁ, এখানে জমা রাখলাম। এরপরে আমি আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি, তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন গো নবীজি, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, অস্থির সমাজের মানুষদেরকে স্থিরকরণের জন্যে নবীজি আমি রব্বুল আমিন আপনার উপরে যে কোরআন খারা নাজিল করলাম, ওগো নবীজি, এই কোরআনুল কারীম যারা মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, ফায়াত্তাবিউনা আহসানাহু, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। নবীজি, এই কোরআন যারা মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরাই পৃথিবীর জমিনে সবচাইতে বুদ্ধিমান। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি, তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো, কোন কোরআনুল কারীম মনোযোগ সহকারে শুনলে মানলে আমি আল্লাহ রাব্বুল আমিন বুদ্ধিমান বানায় দেব মানুষদেরকে। হাদাহুমুল্লাহ, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেব। নবীজি, মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন গো নবী, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তারা যদি আমার ডাকে সাড়া দেয়, আমার আহ্বানে যদি তারা আগায় আসে, নবী গো, আমি রব্বুল আমিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষগুলি যদি আমি আল্লাহ ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের জান্নাত লেখে ধন্য করে দেব। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে কয় না সবাই বলেন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, আবার ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সবাই বলতেছেন না দাদা ভাই, সবার জবান খুলতে হবে, কথাটা সত্য না মিথ্যা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, আবার ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে।
এক শ্রেণীর মানুষ আছে গোনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। হায়রে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা সাইরা দিয়া পরিচয় দেন মুসলমান। কথা কয় না? মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা সাইরা দিয়া পরিচয় দেন মুসলমান। আবার ভোটের সময় আসলে পরে, আবার ভোটের সময় আসলে পরে ধর্মের লেবাস পড়িয়া জনগণকে দেন যে পাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। না, আপনার রাগ করতেছে, আমি দোয়া করে যাইগা ভাই। হ্যাঁ, আপনারা তো জানেন আমার মেশিনটা স্টার্ট দিতে একটু সময় লাগে, ঠিক আছে না? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাই একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা কোন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিললে দিলে তাকবীর দিবেন। যারা হুইয়া হুইয়া কইতেছে এত রাইতে কি আর মান হইব? বক্তারে মরাই ধরছে, বক্তা হুদা কয়টা মান হইয়া সিলাসিলি করতেছে, হেরা যেন হুইয়া ও হুতুন, এরা যেন হুইয়া ও শান্তি না পায়। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেন কেডা তাকবীর দেন না, যেটা তাকবীর দেব না মনে করবেন এই লই হেই গ্রুপের। কথা কোন ঠিক কিনা? সবাই একটু কষ্ট হইলো, একটু দুই হাত উঁচা করেন তো বাজান, উঁচা করেন তো বাজান, কারণ দেখাই তৈব কি এর রাইতের 12টা মুমিন গো কাছে, রাইতের 12টা রাইতের 9টা সমান। কথা কোন ঠিক কিনা? হাত দুইটা উঁচা করেন, মাশাআল্লাহ। মুট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। বেহেশতের বাগান সাজার নিয়ত করে সাবলাবলির মতন আঙ্গুলগুলো সরান। আর একটু ঘুম সরানির জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য ডান বাম একটু নাড়াচাড়া দেন। ধরে নাড়েন, ধরে নাড়েন, ধরে নাড়েন। আর মুজাহিদের ভূমিকা পালন করে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে হাত নামান। কে একটু বাবাইছে না? বাবাইছে না? এটা বাবের বেটা, ওই বালা লাগার মানুষ ওই। কথা কোন ঠিক কিনা? জি, যাদের কোনো সমস্যা থাকবো আস্তে করে পেশাব করে আইয়া পড়বেন। কথা কয় না? হায়রে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা দেখি জান্নাতি হতে চায় না জাহান্নামী হতে চায়। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। আর সেটা পোলা ভালো সিগলাইতেছে, পোলা ভালো দাও, এর আগামী ভবিষ্যৎ, ঠিক কি না? এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা সবাই মিল্লা দিল্লা, যেহেতু মাদ্রাসা কায়েম করাই ভালো কাজ। কথা কোন ঠিক কিনা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে জিকির করার সময় পায় না, চালু রাখছে পীরের গান। আছে নাই গুরু? দেখবেন কি কায়দা করে কয়, জিকির আল্লাহর নামে করে না, হ্যাঁ করে বাবার নামে। বাবা তুমি আজ বাঙা বলে নেই রাঙা লাঙা তেঙ্গে রইজি নাম বাঙা ঝ্যাং গাছ দাঙা লাঙা দে আইলা না ওয়া প্রাণের বাবা ওয়া 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 বাবা বাবা বাবা। কথা কোন ঠিক কিনা? ভাগ করতেছে, হ্যাঁ চলবো, হ্যাঁ ও হলো যাগো ঘুম ভাঙে নাই, মনে করবেন যে এরা আসলে ঘুমেন না ভাবে। বালা কথা কইলো দেখবেন যে বালা কথা কইলো, হ্যাঁ আসেন এক জাতের মানুষ বালা মতন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। তো তো বাচ্চার ওষুধ কিনা মরে দেখ না। কথা কোন ঠিক কিনা?
মুসলমান সিংহের জাত, বীরের জাত। মুসলমানের ইমান সব সময় ইমানের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। বাতিলদের বিরুদ্ধে কথা শুনলে মুসলমান জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়ার তৈয়ার থাকে। নারায়ে তাকবীর। কত রকমের গান যে গায় বাবা। আর এক গ্রুপ আছে, পানিটা দেন, পানি খান। ওয়াজ করি আমি কাশি হায়, কোন জায়গা চাইলাম না, সিলুকার দিয়ে আমি গলা ভাঙতে হইলাম। এটা কথা হইল। হ্যাঁ, ওই যে কেডায় বলে কইছিল খাই জাহাঙ্গীরে মোড়া হয় আলমগীর। হ্যাঁ, বক্তা এটা যেতে হইতে পারে না ভাই। আপনারা মনে করবেন হুজুর ভাল ভালাই খাই আইছেন, জুত করে বইয়ে থেকে আইছেন। না ভাই, আমি খাইতারি না। আবার আমি বেশিরভাগ খাই না এই কারণে, আমি ম্যাডামের সাথে খাওয়াটা পছন্দ মনে করি। বউর লগে ডাইল ভাত খাইবেন, তো দেখবেন সুস্থ থাকবেন। আর মানুষের ভাত, মুরগির রান, খাসির ঠ্যাং খাইবেন, হ্যাঁ সাময়িক বালা থাকবেন, কয়দিন পরে শোনেন, হাতেম আলী রহমতুল্লাহ জীবনে কোনোদিন হাসতো না এবং উপরের দিকে নজর দিত না, সবসময় গাড্ডা নিচে করে থাকতো, হাসতো কম। কিন্তু হেই বেড়ায় আমার ওয়াজে হাসতে বাধ্য হইত, কারণ আমার পীর সাহেব আর হাতেম আলী হুজুর রহমতুল্লাহ এক ছাত্র ভাই। আহমদ শফি রহমতুল্লাহ আর হাতেম আলী রহমতুল্লাহ দুইজন ছাত্র ভাই। আমার পীর সাহেব ওই যে হেলিকপ্টার যে বারুদি বাজার আইলো না, দেখছেন না আমারে, সিয়ার কান্দ করে লয়ে যে গোল্লাম, কোন মৌলবী সিয়ারটা লইতে চায় না, একজন আর একজন আমার পীর সাহেব আইছে, সিয়ারটা আবার মাইনছে লইয়া ধরে আরো দোহারি লাগবো, দাও আমার কান্দে উঠাইয়া। হাসিমি ভাই কর, নুরুল্লাহ হাসিমি ভাই কর, এটা কি কর? আমি আমার শায়েক হেলিকপ্টার থেকে নামবো, এই সিয়ারে বইবো, এটা আবার দোয়ারি লাগে, দেন আমার কান্দে দেন, আমি লয়ে যাই গা। নুরুল্লাহ হাসিমি ভাই, আমি একটা বক্তা মানুষ কি করবো? আমি পীরের কাছে আবার মুরিদের বক্তা তক্তা আছে, কথা কয় না। আমার বন্ধুগণ, ওনার কাছে চেয়ার নিয়ে গেছি, হেলিকপ্টারে পাখার বাতাসে পুরা বারোদির যত ধুলা আছে ঘূর্ণিঝড়ের মতন ওরা শুরু করছে, কেউ কাউরে দেখে না। কিন্তু আমার শায়েক হেলিকপ্টার থেকে আমাকে দেখছে, আমি চেয়ার নিয়ে আসতেছি। নামার পরে রুমে যাই আমাকে বলতেছে, তুমি কেদারা লই। চেয়ারকে কেদারা বলতো, কয় তুমি কেদারা লই, দুলাবালির মধ্যে যেইভাবে দাঁড়াইছিলে আই উফরে তনে তোমারে দেখছি, দিলে দিলে বলছি যে আর কেদারা লই দাঁড়ায় আছে, হিয়ার কেদারা লই যেন উম্মত দাঁড়ি থাকে। আহমদ শফি রহমতুল্লাহ সব হুজুর করে গায়ে ফুয়াইতো, মাথায় ফুয়াইতো, আতো ফুয়াইতো, আর আমারে বলতো, মাওলানা তুমি আমার সামনে আসো, জবান খোলো, আমি তোমার জবানে দম করব। জীবনে কোনোদিন আমার গায়ে ফু দেয় নাই। সারা জীবন যতদিন ছিলাম হজরতের খেদমতে, হজরত আমি হা করতাম, হজরত ফু দিতেন, আবার নিজেই একটু মুখ বন্ধ করো বলতাম। কেন? বলে ইয়ে জবান মদনির জবান হই যাইবি, এ জবান আহলুল্লাহদের জবান হইবে। তো বড়দের নজর, বড়দের দোয়া, এটা বড় নিয়ামত। বাবা না ভালো, এই বাবা, বাবা না ভালো, কথা কুছ না, বাপ না বাবা। আমার ভাইরা কষ্ট হইতেছে, যেরকম কষ্ট হইতেছে। আমি একটু সময় নিয়ে ওয়াজ করি, এটা সবাই জানেন। ওয়াজে ক্লান্তি নাই,
ওয়াজ আছে, আমি আছি, খালি আপনারা থাকলেও আছেন তো। আবার একটু তকবীর দেন। মুর্শিদি জারি গান চালু রাখছে, আর কি কয়, গানের আগাও নাই মাথাও নাই, আবার গাঞ্জা খায়। এই এলাকাত নাই, আলগির সরো নাই। গাঞ্জার নাম এক জায়গায় এক একটা, সিদ্ধি, সবজি, শুকনা, মধু, প্রেমরসের রঞ্জি, গঞ্জি। আবার দেখবেন যে লালনের ভক্তরা কি সুন্দর সুর দিয়া কয়, ওরে করিলে সিদ্ধির ভোজ। কোন বাউলের খাওয়া আছে আমার লগে? হ্যাঁ, আওয়ামী লীগের আমলে মমতাজ হয়ে পারে নাই, আর তো ছাতা মাতা করতো নাইছি। আমি মমতাজকে বলেছিলাম, পারলে আমার মতন ডোল ছাড়া, তবলা ছাড়া, বেহালা ছাড়া খালি গলায় ভাবলিক জমায়ও। পরে জব দিছিল, তাল হইতো না, তাল। মনে রাখবেন, আল্লাহ ওয়ালা যারা হয়, কোরআনের হামিল যারা হয়, তাদের গলায় কোরআনের বরকতে আল্লাহ পাওয়ার দেয়। কি কয়, ওরে করিলে সিদ্ধির ভোজ, খুঁজে যাবে মানব তোর শান্তির কারণ। বইলাছেন গো গুরু সাইজি লালন, খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি, খাইলে সিদ্ধি। সিদ্ধি খাইলে বলে বুদ্ধি বাড়ে? সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে? আল্লাহর জিকির করলে বুদ্ধি বাড়ে, কথা কোন ঠিক কিনা? অশান্তি দূর হয় আল্লাহর জিকিরে, কোরআনে আছে না নাই? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এ কথা কা? আর সোরেরা কয় কি, এতদিনে ধরতে পারি নাই, ওহনে ধরছে। এই ধরা যেন ছুটতে না পারে। মাজার বানাইবা ভালো কথা, ওলি আল্লাহর মাজার বানাইবা ভালো কথা, কিন্তু কোন মানুষ যেন মানুষ হয়ে সেজদা না করে, কোন মানুষ যেন মানুষ হয়ে পীরের মাজারে লাল বাতি মোমবাতি না জ্বালায়, ঢোল তবলা বাজাইয়া গান্ধার আসর যেন না জমায়। জমাইলে কিন্তু বাঙালি মুসলমান সেটাকে বরদাস্ত করবে না। শাহজালালের জমিনে, শাহপরানের জমিনে, ওলি আল্লাহর জমিনে বাউলদের ফাউল কর্মকাণ্ড চলবে না, চলবে না, চলতে দেওয়া হবে না। মোহতারাম হাজরিন, কষ্ট দিলাম, মাফ করে দিয়ে। হ্যাঁ, বুড়ো আবার কি করে, দাদা কি করে, আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোরআনুল কারীম কি আল্লাহ রাব্বুল আলামিন মহা সম্মানের বস্তু বানায় দিলেন। বাজান এই কোরআনের পক্ষে আসলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে, জান্নাত দিবেন। দেখেন কেমন করে জান্নাত দেয় বাবা, আল্লাহ পাক দেখেন কেমন করে গুনাহ মাফ করে দেয়। ভুলে যাবেন না বাজান, মুরগি তিন দিকে তিনটা সিগন্যাল দেয়। এই সিগন্যালের অর্থটা আমি আপনাদেরকে জানায় দেব। ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। আল্লামা তকি উসমানী তাফসীরে তাওজিহুল কোরআনের মধ্যে মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ তাফসীরে মাজিদের মধ্যে কি বলেছেন, অনুরোধ করে বলবো বাজান, কেউ কারো দিকে তাকাইবেন না, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। কারো সামনে যদি কোনো বাচ্চা কথা বলে, আল্লাহর হস্তে তাকে শালীনভাবে সুন্দর করে থামায় দিবেন। নাকটার মধ্যে ওলি আল্লাহর গান পাইতেছি,
যেদিকে তাকাই সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। দিল বলে বাজান আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। আর এই পাগলকে বাজান অবহেলা করবেন না। এই পাগলটাকে মহান আল্লাহ প্রতি বছর কয়েকবার মক্কা মদিনায় নিয়ে যায়। 2014 সাল থেকে শুরু করে 2025 রমজান পর্যন্ত অদ্য পর্যন্ত বাজান কোনো হজ কোনো উমরা মিস হয় নাই। আরো বড় খুশির খবর হলো ওলি আল্লাহর দোয়ার বরকতে প্রত্যেকটা বছর রমজান মাসে আল্লাহ গোটা রমজান মদিনায় রেখে দেয়। হাফসি বেলালের আমার বন্ধুগণ হযরতে বেলাল নামক যে মসজিদ আছে, মসজিদে বেলালের পাশে আমার বন্ধুগণ আমার থাকার জায়গা। 70-80 বছরের জন্য বাবাজি বাংলাদেশের কিছু ব্যক্তির প্রচেষ্টায় আর সৌদি আরবের মুআল্লিমদের মহাব্বতে আমার বন্ধুগণ মসজিদে বেলালের পাশে আমার থাকার জায়গা হয়ে গেছে। প্রত্যেকটা বছর আপনারা নিজেদের বউ ছেলে পুত্র মেয়েদেরকে নিয়ে বাজার ঈদ করেন, আর আমি ঈদ করি আমার বন্ধুগণ বাঙালি প্রবাসীদেরকে নিয়ে। সৌদি গভর্নমেন্টের ধর্ম মন্ত্রণালয়ের যারা সচিব উপসচিব আমার বন্ধুগণ ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন আপ থেকে ডাউন পর্যন্ত, আমার বন্ধুগণ সেই কর্মকর্তাদেরকে নিয়ে আমার ভাইরা ঈদ সেখানে করা লাগে। বাবাজি কাছেই বাজান কথাটা কেন বললাম, এই হাত দিয়া বারবার কাবা ধরি, এই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এই দুই নয়ন দিয়া আমার বন্ধুগণ অসংখ্যবার আবু বকরের কবর দেখেছি, ওমরের কবর দেখেছি, নবীর রওজা দেখেছি। বাবাজি কাজী এই পাগলের সাথে মুনাজাত করলে ঠকবেন না। আমার বন্ধুগণ কোনো দিকে তাকাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কোরআনুল কারীম যারা মনোযোগ সহকারে শুনে এবং মানে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বুদ্ধিমান বলে দিয়েছেন। হাদাহুমুল্লাহ, আল্লাহ দেখেন তাদেরকে জান্নাত দান করে দিবেন। কেমন করে জান্নাত দেয় ও বন্ধু, পুরানো কোনো কথা বলবো না। আপনারা অনেকেই মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে ইউটিউব বিটমেটের মাধ্যমে আমার বন্ধুগণ কম্পিউটার সিস্টেমসের মাধ্যমে আপনারা শুনেছেন বাজার অডিও ভিডিও ক্যাসেট থেকে আলোচনাটা শুনতে পারেন। যুবক রে ও সোনারগাঁবাসী আড়াই হাজারবাসী নারায়ণগঞ্জের বাপ ভাইরা মা বোনেরা, কেন আপনি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করবেন না? কোরআন কেন মনোযোগ সহকারে শুনবেন না? বাবাজি আল্লাহর একজন বান্দা ছিলেন, বান্দি ছিলেন, তার নাম কলেজের ছেলেরা বাজান এডুকেটেড পারসন যারা আছেন, হায়ার আমার বন্ধুগণ গ্রাজুয়েট পারসন যারা আছেন, কলামিস্ট আমার বন্ধুগণ পপুলারিস্ট যারা আছেন গো বাবা, তারা আমার এই কথাগুলি সম্মানিত সুদীজন হয়ে শুনবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, আগামীকালকে বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নেই বন্ধু। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি ও বন্ধু কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। ভাই গো দিলের কান লাগায় শুনবেন বন্ধু, অন্তরের চোখ দিয়ে অন্তর দিয়ে বাজান কথাগুলি উপলব্ধি করবেন। আল্লাহর কোরআন মনোযোগ সহকারে শুননি আমার বন্ধুগণ আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেয়। নমুনায় বাজান আমি আপনাদের বয়ানখানা শুনাই দেই। পৃথিবী বিশ্ববিখ্যাত দুজন মডেল তারকা নায়িকা ছিল, দুইজনের ধর্মই বাজান খ্রিস্টান ধর্ম। বিশ্বাস না হলে বাজান ইন্টারনেট এখনই সার্চ দিবেন। একজন মেয়ের নাম হলো আমার বন্ধুগণ সাহারা ব্রোকার, আমার বন্ধুগণ আর একজন মেয়ের নাম হলো মিস মেরি ম্যাডাম। আমার ভাইরা একজন ছিল বিশ্বের মধ্যে টপ লেভেলের ধনী, পৃথিবীতে যত সুন্দরী মহিলা মডেল তারকা আছে সবচাইতে দামি সবচাইতে ধনী মহিলা যে আছে এর মধ্যে বাজান মিস মেরি ম্যাডাম একজন আছে। আর সাহারা ব্রোকার তিনি হলেন বাজান চিত্রনায়িকা ছিল। আমার ভাইরা আমার বন্ধুগণ এফডিসির সদস্য ছিল। বাবাজি সাহারা ব্রোকারের কথা আমি বলবো না, আমি শুধু বলবো মিস মেরি ম্যাডামের কথা। যুবক রে কোন আউল বাউলের গাড়ি তুমি ফাউল চিন্তা করো, একটু চিন্তা করে দেখো যুবক।
ও যুবতী বোনেরা, পর্দার আর মা বোনেরা, নবীন প্রবীণ বা ভাইরা মনোযোগী হয়ে যান। মিস মেরি ম্যাডাম, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এর আগে আমি আর একটা তথ্য দিয়ে দিই, দার্শনিকের কথা বলি। আমার ভাইরা যারা কলেজে লেখাপড়া করেন, মাস্টার্স পড়েছেন, মাস্টার্স পড়তেছেন, আমার বন্ধুগণ ডিগ্রি পড়েছেন, ডিগ্রিতে ভর্তি হয়েছেন, অথবা ইন্টার পাস করেছেন, ইন্টারে ভর্তি হয়েছেন, আমার বন্ধুগণ তারা এই পৃথিবীর বিশ্ববিখ্যাত দার্শনিকের যত নাম আছে, যতগুলি দার্শনিক ছিল, একজন দার্শনিক আমি এখন যার নাম বলবো, অবশ্যই বাদান এটা আমার ব্যক্তিগত চিন্তা, দিস ইজ দা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, এটা হলো আমার বন্ধুগণ, দিস ইজ দা পার্সোনাল আইডিয়া নোট, এটা আমার ব্যক্তিগত চিন্তা, ব্যক্তিগত এহতেসাস থেকে বলতেছি, অনুভূতি থেকে, গবেষণা থেকে কথাগুলি বলছি বাবা। আমার বন্ধুগণ, ওই দার্শনিকের নাম ছিল জর্জ বার্নার্ড শ। এই জর্জ বার্নার্ড শকে পৃথিবী বিশ্ববিখ্যাত সাংবাদিকগণ সবাই একজোট হয়ে জিজ্ঞেস করেছিলেন, প্রিয় জর্জ বার্নার্ড শ, আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি একজন দর্শনদারী, আপনি দার্শনিক মানুষ, আপনি বলেন তো দেখি আপনার দর্শন অনুযায়ী পৃথিবীর জমিনের উপরে সবচাইতে খারাপ ভালো মানুষ কারা, ভালো মানুষ কারা, আপনি একটু বলবেন। আমার ভাইরাও অবাক হয়ে যাবেন, এ বাবাজি বিমোহিত হয়ে যাবেন, চিন্তাবিদ হয়ে যাবেন, চিন্তার জন্য বাসন ব্যস্ত হয়ে যাবেন। খ্রিস্টান ধর্মের মানুষ জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, সাংবাদিকরা শোনো, এই পৃথিবীর জমিনের উপরে সবচাইতে ভালো মানুষ তারা মুসলমান যারা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার সাংবাদিকগণ কাগজ কলম রেডি করলেন, রেডি করে ডাক দিয়ে বললেন, স্যার গো, আবার আপনি একটু বলেন তো দেখি পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ কারা। জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, সাংবাদিকগণ, এই জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে খারাপ মানুষ তারা মুসলমান যারা। বাজান দুইটা কথা বললেন, প্রথম বললেন সবচাইতে ভালো মানুষ মুসলমান যারা, দ্বিতীয়বার বললেন সবচাইতে খারাপ মানুষ মুসলমান যারা। আমার ভাইরা সাংবাদিকগণ ডেকে ডেকে বললেন, স্যার গো, আপনি যদি বুঝায় বলতেন মুসলমান ভালো মুসলমান খারাপ কেন। এবার খ্রিস্টান মানুষ জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, বাবারে, আমার ধর্ম অনুযায়ী, থিসিস অনুযায়ী, গবেষণা অনুযায়ী আমি তোমাদের কাছে বলে দিতে চাই, আমার ধর্মের পুস্তক অনুযায়ী আমি তোমাদের কাছে বলি। জর্জ বার্নার্ড শ তার ধর্মের একটা কিতাব হাতে নিলেন। আমার বন্ধুগণ কিতাবখানা হাতে নিয়া হিব্রু ভাষা, আমার বন্ধুগণ কেউ বলছেন সুরিয়ানি ভাষা, কেউ বলছেন আমার বন্ধুগণ ইউনানি ভাষা, কেউ বলেছেন সুরিয়ানি ভাষা। তবে বাজান কথাটার মধ্যে ভাষাগত কোনো ভুল থাকতে পারে। তিনি এই ভাষায় বলেছিলেন, সাংবাদিক তোমরা শোনো, ওয়ালে স্মাইল মাইল বি মিউট মিউট, শুনেন শুনেন, অথই ইব্রেটি ইব্রেটি, বি মিউট, শুনেন শুনেন, গাই গাদল। ওগো সাংবাদিকগণ, মুসলমান জাতি শ্রেষ্ঠ জাতি, তার কারণ হলো তাদের নবী, তাদের আধ্যাত্মিক রাহবার, ধর্মীয় গুরু বিশ্ব নবী মুহাম্মদ বলে দিয়েছেন, এবং তার পক্ষে আমাদের ধর্ম যাজকগণ লিখে দিয়েছেন, পৃথিবীতে ওই জাতি শ্রেষ্ঠ জাতি হবে যেই জাতিদের ধর্মে অলেস মাইল মাইল বি মিউট মিউট, শুনেন শুনেন, গাই গাদল, গরুর গোস্ত খাওয়া হালাল মনে করা হবে। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। এইবার সাংবাদিক বললেন, ও স্যার, বুঝলাম ভালো মানুষ তারা মুসলমান যারা, কিন্তু খারাপ মানুষ মুসলমান কেমনে হইল? ডেকে ডেকে বলতেছেন, আমার ধর্মীয় পুস্তক অনুযায়ী, জ্ঞান অনুযায়ী তাদের নবী মুহাম্মদ বিদায় হজের ভাষণে বলে গিয়েছে, উম্মতে মুহাম্মাদিগণ, আমি পৃথিবী থেকে বিদায় নিতেছি, তবে তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস। এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাত। এই দুই জিনিস যারা আঁকড়ে
জড়ায় ধরবে। আমি নবী বলে দিলাম তারা গোমরা হবে না, তারা জাহান্নামী হবে না, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। কাজেই আমি খ্রিস্টান ধর্মের মানুষ যতবান্নার্স বলে দিলাম, মুসলমান জাতি যতদিন কোরআন মানবে, কোরআন সুন্নাহ মানবে, ততদিন মুসলমান ভালো থাকবে। যেদিন মুসলমান কোরআন হাদিস ছেড়ে দিবে, সেই দিন থেকে মুসলমানের চাইতে খারাপ মানুষ আর কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এটা আমার কথা নয়। কোরআন কারীমের সূরাতুজ জুমার খুলে দেখেন, 41 নম্বর আয়াত দ্বারা আমার আল্লাহ জানাইছিলেন, বান্দা আমার শোনো, ফামানি তাদা ফালিনাফসি ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। যারা এই কোরআন মানবে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব, যারা এই কোরআন মানবে না আমি আল্লাহ তাদেরকে গোমরা করে দেব। বাবাজি আর লম্বা নয়, মেয়েটার নাম বলেছিলাম মিস মেরি ম্যাডাম। বিরক্ত হইতেছেন নাকি? একটু সময় কি দেওয়া যায় কিনা? 10-15 মিনিটের মধ্যে বাজানো, সর্বোচ্চ 25 মিনিট, এর মধ্যে কথা গুছায় নিয়ে ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাও। ভাই গো, মিস মেরি ম্যাডাম খ্রিস্টান ধর্মের নায়িকা, এত সুন্দরী ছিল, এত ধনী ছিল, এক জোড়া জুতার মূল্য ছিল 2 কোটি টাকা। হাই হিল জুতা পরিধান করতো বাজান রে, এই জুতার মূল্য ছিল 2 কোটি টাকা। আর তিনি কয়েকটা বিমানের মালিক নিজেই ছিল, আর নিজের যোগ্যতা ছিল বিমান চালাইতে পারত। বন্ধু বাবাজি, নিজেই গান লিখতে পারতো, নিজেই গান গাইতে পারতো, নিজেই সুর দিতে পারতো। এই মিস মেরি ম্যাডাম একদিন দেখেন কোরআনের বরকতে খ্রিস্টান মেয়েটা মুসলমান হয়ে গেল। একটু খেয়াল করে শুনবেন বাজান, বারবার বলছি, কেউ চলে গেলে চলে যেতে দিবেন বাবা। অনেকের ধৈর্যের ত্রুটি ঘটতে পারে, ধৈর্য নাও ধরতে পারে, তবে মনে রাখবেন বাবা, ইসলামী বিশেষজ্ঞ ইংরেজিতে বলেছেন, আমার ভাইরা, দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। আর আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। আমার বন্ধুগণ দেখেন, ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ থাকেন, ধৈর্যশীলদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। বাবাজি, এই মিস মেরি ম্যাডাম আমার বন্ধুগণ মডেল তারকা। যুবকরা খেয়াল করে শোনা চাই বন্ধু, বাড়িতে যেই মা বোনেরা আছেন তারাও গভীর মনোযোগী হয়ে শুনবেন। এই মিস মেরি ম্যাডাম প্রতি রাত বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিত। রাত্রি যখন 9টা বেজে যেত, বন্ধু বান্ধবীদেরকে নিয়ে মদ খাইতো, হেলে দুলে ড্যান্স করতো, নাচানাচি করতো। একদিন দেখেন কি ঘটনা ঘটে গেল। আমার ভাইরা মদ সবকিছু সরঞ্জামাদি জোগাড় করলো, জোগাড় করার পর বন্ধুদেরকে নিয়ে গ্লাসে মদ ঢাললো। মদ ঢালার পর দেখতেছেন মদ খাইতে যার একটা বস্তু লাগে, এটাকে আপনারা অনেকে জানেন না। আমার বন্ধুগণ খোঁজ নিয়ে দেখবেন, আমার ভাইরা, আইস না হলে মদ খাওয়া যাবে না। আইস কোথায় গেল? ও বাবাজি, আমার বন্ধুগণ মিস মেরি ম্যাডাম বলতেছেন, আইস আনতে আজকে মনে নাই, তবে চিন্তা করিও না ফ্রেন্ড সার্কেল, চিন্তা করিও না, তোমরা একটু অপেক্ষা করো, প্লিজ ওয়েট অ্যান্ড সি, একটু ধৈর্য ধরো, আমি নিচে যাব আর আসবো। নিচে একজন মুদির দোকান আছে, কনফেকশনের দোকান আছে, ওখানে তার ফ্রিজের মধ্যে আইস আছে। লক্ষ্য করবেন বাবা, খ্রিস্টান মেয়ে মিস মেরি ম্যাডাম বন্ধুদেরকে উপরে রেখে, মদ সব রেডি রেখে, আমার ভাইরা লিফট দিয়ে যখন নিচে নামলো, নিচে নামার পর লিফটের বাম সাইডে মুদির দোকান, কনফেকশনের দোকান। তবে আশ্চর্য বিষয় হলো, মেয়েটা হইল খ্রিস্টান, আর যেই দোকানদার আইস বিক্রি করে সেই দোকানদার হইল মুসলমান। সুবহানাল্লাহ কোন? এই মুসলমান দোকানদারের স্বভাব হলো প্রতি রাত এশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করে। আবার আমার বন্ধুগণ রাত্রির বরকত পাওয়ার জন্য বাবাজি পৃথিবী বিশ্ববিখ্যাত কারি সাহেবের তেলাওয়াত শুনে। ওই সময় ছিল বাজান ফিতার জামানা, অডিও ক্যাসেটের জামানা। মিস মেরি ম্যাডাম দোকানে আইসা দেখে দোকানদার কি যেন গান শুনতেছে, একেবারে বিমোহিত হয়ে অবাক দৃষ্টিতে মিস মেরি ম্যাডাম
ম্যাডাম তাকায় দেখে দোকানদার কোনো দিকে খেয়াল দেয় না। আমার বন্ধুগণ ধ্যান মগ্ন এক করিয়া কোরআন তেলাওয়াত শুনতেছে। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে কয়, ব্যাপার কি? আমি নিজে গান লেখি, নিজে গানে শুরু দেই, এই গান তো জীবনে শুনি নাই, এই গানকে গাই। আমার ভাইরা কিতাবের লেখক লিখে ওই কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন মিশরের কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি। ক্যাসেটের ভিতর থেকে মিশরের কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ তেলাওয়াতের আওয়াজ আসতেছে। মিস মেরি ম্যাডামের কানে আওয়াজ আসলো, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? মিস মেরি ম্যাডাম আমার বন্ধুগণ আইস নিতে আইয়া ভুলে গেছে কি নিতে আইব। নজর করে দেখে দোকানদার একবারে মগ্ন হয়ে শুনতেছে, চোখের ফলকও ভরে না। তো মিস মেরি ম্যাডাম আটটা বাড়াই দিয়া দোকানদারের চোখের সামনে আপনার আর ডাক দিয়ে কয়, হ্যালো প্লিজ ব্রাদার, প্লিজ লুক এট দ্য কাস্টমার। এভাবে হাত ঘুরাইতেছে আর ডাক দিয়ে কয়, প্লিজ লুক এট দ্য কাস্টমার। কোনো সোনার ঘর বাসায় কয় সে অদ্ভুত নাই। কি কয়? দুনিয়ার কোনো খবর নাই। আমার বন্ধুগণ, আমার বাবা দিরা, কোনো খবর নাই। এরপরের আয়াত আবার কারি আব্দুল বাসির সাহেব টান দিলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। ওই যে এক চাদরের নিচে যে তিনজন রয়েছত না, একজন হ্যান তুমি উঠতে পতো এদিকে। আমি দেখলাম শয়তান হ্যান হয়ে ঢুকছে, কইতেছে, আরে শরীয়তপুরি তুই করতেছ দোয়াত মুস মেরি, কিন্তু এহানো তো আমি ঢুকে বই রইছি, কথা কয় না। এই চাদরটা ভাই সরাই দেন তো, ভাই সরাই দেন। হ্যাঁ, আমি আবার ইত্যান দেখতারি না। অন্য বক্তা হইলে এতক্ষণ করতো রাইট অন্য কইছে আল্লাহ জায়গা না। আমি মোটামুটি অটো ভাড়া সিএনজি ভাড়া পোষায় দিই, কথা কয় না, ঠিক আছে না? আবার একটু তকবীর দেন তো, আল্লাহু আকবার। এখন মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে কয়, বুঝছি ধাক্কা দেওয়া ছাড়া হ্যাঁ আমার কথা শুনতো না। মিস মেরি ম্যাডাম এবার ঘুইরা দোকানদারের কাছে যায়, আদ্রভাবে ধাক্কা দিয়ে কয়, হ্যালো ব্রাদার, প্লিজ লুক এট দ্য কাস্টমার। এতক্ষণে দোকানদারের হুশ আছে। দোকানদার এবার মানে হুশ আওয়ার পরে ডাক দিয়ে কয়, সরি সিস্টার, সরি বোন, আপনি আমার দোকানে এই সময়, আপনি দামি মানুষ, আপনার জমিনে ভরেন, আপনি সবসময় ফিলিং দিয়ে খালি উড়াউড়ি করে, আপনি কেড়ে আমার দোয়ানো। কয়, আমি নিতাম আইছিলাম আইস, কিন্তু তোমার বৃত্তের টেনে, দোহানের বৃত্তের টেনে যে একটা গানের আওয়াজ আইতেছে, এটা আমার কাছে লাগলো ভেরি ভেরি নাইস। লইতাম আইছি কি আইস, গানটা লাগলো কেমন? আরে কথা কয় না রে। এইবার দোকানদার কইতেছে, ওয়াও এই গান আপনার কাছে নাইস লাগছে? বলে, শুধু নাইস না, ভেরি ভেরি নাইস। এটা কি তুমি আমাকে দিতে পারো প্রাইজ হিসেবে? বলে, নিতে নাইছেন আইস, লাগছে আপনার কাছে নাইস, আবার জিগাইতেছেন পাইবেন কিনা প্রাইজ। আচ্ছা, দাম লাগতো না, আপনি শোনেন আর কি করবেন কন। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে কয়, হেরা মত আজা খাও কর না খাও, এই তুমি এটার সাউন্ড আর একটু বাড়াও তো, আমার কাছে এটা কেমন জানি ভাল লাগে উঠলো। দেখবেন যারা গেছে গায়ে হেরা কিন্তু হুইয়াও শান্তি পাইতেছে না, মাইকের আওয়াজও। জানি এইটা কোন বক্তারে কেমন জানি ভাল লাগে উঠে। হেরো ঘুমোইতো না, আদা মরার ঘরের মরা।
হ্যাঁ বেডিয়াতে ঘুম হইতো না। বেডিয়াত কেবো কি এতদিন তো মুসলামুসলি করছো না, আজকেরও করছো কি মন টান শরীর করে। আমার ভাইরা কত বক্তা আমার ফোন দিয়ে কয়, আজকেও এক বক্তা কইছে ভাই গলাটা সই রাখতারি না, আপনি কি খানো? আমি কই তোমরা যা খাও আমি তাই খাই। কয় না মনে হয় আপনার গলা আলাদা। আমি কই এটা ঠিক ওই কইছো, শরীয়তপুরি শরীয়তপুরি, ঠিক না? তো এইবার ডাক দিয়ে কইতেছে তুমি কি ভলিউমটা একটু বাড়াইতে পারো? তো বাড়াইছে, ভলিউম বাড়ানোর পরে পরে আবার আওয়াজ আইতেছে, আবার কয় আরো বাড়াও। এখন মিস মেরি ম্যাডামের এই আগ্রহ দেখে, টেন্ডেন্সি দেখে, কিউরিসিটি দেখে দোকানদার চিন্তা করলো যে একটু ক্যাসেটটা ঘুরে, আগে ফিতার ক্যাসেট আসছিল না, ঘুরে দিছে। ঘুরে দেওয়ার পরে তো হেই ফেটা আসছিল এ সাইডে আসছিল সুরা ইয়াসিন আর সুরা রহমান। তো এবার যখন ঘুরে দিছে, কানি আব্দুল বাসির সাহেব তেলাওয়াত শুরু করছে কোরআনের আত্মা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ম্যাডাম ডাক দিয়ে কয় আরো বাড়াও। দোকানদার আরো বাড়াইছে। এবার আমার বন্ধুগণ কারি আব্দুল বাসেদ আরো তেলাওয়াত করছে, ম্যাডাম কয় হইছে না আরো বাড়াও। দোকানদার আতায় দেহে সাউন্ড আর নাই। ম্যাডাম ডাক দিয়ে কইতেছে বাটুয়া কি হলো, সাউন্ড কই গেল? দোকানদার কয় সিস্টার সরি, ভলিউম ইজ দ্য ফিনিশ। বোন মাফ করবেন, ভলিউম যা আসি শেষ। আমার ভাইরা আমার বন্ধুরি, এইবার দোকানদারকে মিসমেরি ম্যাডাম ডাক দিয়ে বলল, দোকানদার ভাই গো ভাইয়া, মনে যদি কিছু না নাও, আমিও তো গান গাই, আমিও তো নাচানাচি করি, তবে তোমার গানটা আমার খুব ভালো লাগলো। ভাই গো মনে যদি কিছু না নাও, এই ক্যাসেটটাকে আমার একটু কপি করে দিবা, উপরে বন্ধু বান্ধবী আছে তাদের নিয়ে শোনাইতাম আর বলতাম দেখরে মিউজিক ছাড়া কেমন আত্মার প্রশান্তি পাওয়া যায়, কেমন জানি খালি গলার গান। আরে বাবুজি, দোকানদার ডাক দিয়ে বললেন মিসমির ম্যাডাম জাস্ট মিনিট, একটু সময় দিবেন আমাকে। আমার বন্ধুগণ তখন এক সময় টেপ রেকর্ডার ছিল, এক সাইডে বাজতো আর এক সাইডে খালি ফিতা দিয়ে রেকর্ড করা যাইতো। আমার বন্ধুগণ দোকানদার রেকর্ড করতেছেন, কপি করতেছেন আর ডেকে ডেকে বললেন ম্যাডাম একটু সময় দিয়ে দিবেন। দোকানদার যখন দেখলেন 10-15 মিনিট 20 মিনিট সময় লাগবে, দোকানদার এবার বলতেছেন ম্যাডাম আপনি এখানে দাঁড়ান, আমি ভিতরে যাবো আর আসবো। দোকানদার এই সুযোগে আমার বন্ধুগণ যায় নামাজ বিছাইয়া, নামাজের মুসল্লা বিছাইয়া আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন মালিক তুমি না বলেছো আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ তুমি না বলেছো যারা তোমার কোরআন মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, আল্লাহ তুমি না বলছো তাদের হেদায়েত দিয়ে দিবা, জান্নাত দিয়ে দিবা। আল্লাহ গো তাদেরকে তুমি বুদ্ধিমান বানায় দিবা। আল্লাহ আল্লাহ জগতের মধ্যে মিসমেরিন বদনাম আছে, এই মহিলাটা বাজে মহিলা, দেহ ব্যবসা করে, আল্লাহ গান করে, বিভিন্ন ধরনের নগ্ন পরিবেশে ঘোরাঘুরি করে, বন্ধু বান্ধবীদেরকে নিয়ে আমার ফুর্তি করে। ও মালিক আজ সে তোমার কালামে তেলাওয়াত শুনে বিমোহিত হয়ে গেছে, কপি করে নিতে চায় গো আল্লাহ। আল্লাহ আমি ক্যাসেটে করতেছি কপি, দয়া কইরা তুমি তার আত্মার মধ্যে কোরআনটারে কপি কইরা দাও।
আমার বন্ধুগণ বলেন আল্লাহ পারে কি পারে না? আবার বলেন পারে কি পারে না? এই জন্যই বাদান শুরুতে বলেছিলাম মুসিবলা ঘৃণা করিও না। মুসিরও কোনো দিনের কোনো নেক কাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। কার ভিতরে কি আছে বাবাজি, এটা বাদান উপর থেকে উপলব্ধি করা যায় না ভাই গো। এইবার দোকানদার যখন আরশের মালিককে জানাইলেন, আরশের মালিক দোকানদারের দোয়াটা কবুল করলেন। কপি করা হয়ে গেল, ক্যাসেটটা নিয়ে মিসমিরি ম্যাডামকে দিয়ে দিল। ডেকে ডেকে বলতেছেন আল্লাহ এই কোরআন নিয়ে যাবে মদের আড্ডাখানায়, মালিক এই কোরআন তেলাওয়াত অবস্থায় যেন মাতলামি না হয়, মদ যেন না খাইতে পারি। তুমি না বলেছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তুমি কোরআন নাযিল করেছো, হেফাজত করার মালিক তুমি আল্লাহ। আল্লাহ গো, আজ যদি এই কোরআন তেলাওয়াত শুনি আর মদ খায়, তোমার কোরআন অপমান হয়ে যাবে গো আল্লাহ। আমার ভাইয়ারি, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন দোকানদারকে জানাইলেন পাগলা বান্দা আমার, তোমার কি স্মরণ নাই আমি আল্লাহ পাক কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ করে বলে দিয়েছি ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুল লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহিম। এটা এমন একটা কিতাব, এই কিতাবের ডান দিক দিয়া, বাম দিক দিয়া, সামন দিক দিয়া, পিছন দিক দিয়া, কোন দিক দিয়া বাতিল ঢুকানো যাবে না। আল্লাহু আকবার কোন। তুমি চিন্তা করতেছো কেন? আমি আল্লাহ আছি তো, সুবহানাল্লাহ। আমি নিয়ত করছিলাম যে আধা ঘন্টা, সোয়া 1 ঘন্টা ওয়াজ করে দাও, অলরেডি 1.5 ঘন্টা পার হয়ে গেছে।